কথাই আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। তো গুড আফটারনুন বন্ধুরা, আবারও তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম। আর ঘুম থেকে উঠে সকালবেলা সব কাজকর্ম করার পরে গিয়েছিলাম রান্না করতে, মানে বাসাবাড়িতে রান্না করতে। তো সেখান থেকে রান্না করার পথে আজকে একটু বাজারে গেলাম, কারণ কালকে তো তোমরা দেখেছো আলু সেদ্ধ ভাত খেয়ে কাটিয়েছি আমরা। আজকে তো আবার ছেলেরা ওই আলু সেদ্ধ বা নিরামিষ তরকারি এগুলো দিলে খেতে চাবে না, সেই কারণে ভাবলাম যাই একটু বাজারে, যদি মাছ টাছ পাওয়া যায়। তো কাজ থেকে ফেরার পথে বাজারে ঢুকে দুটো চারাপোনা মাছগুলো নিয়ে আসলাম, রান্না করব। আর আমি দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে খড়ি উনুনে আমি ভাতটা বসালাম, যেহেতু গ্যাসের ক্রাইসিস আর গ্যাসও নাই সেরকম, গ্যাসের প্রচুর দাম, কি করব, তাই খড়ি দিয়ে রান্না বেশি করি আমি। তো সেদিন আবার অল্প একটু গ্যাস ভরেছে, কয় কিলো, 2-3 কিলোর মতো। তো সেটা দিয়ে আমি তাড়াহুড়া যখন বেশি লাগে তখন হয়তো তরকারিটা একটু করি, আর খড়ি দিয়ে কিছুটা করি, কিছুটা ওই দিকে গ্যাসে করি। তো খড়ি দিয়ে ভাতটা করে নিলাম, যেহেতু আমার বর তো আবার টাইম নিয়ে খেতে আসে। ও তো জানো তোমরা সবাই, রাজমিস্ত্রির কাজ, এসে খেতে এসে বসে থাকে না। তাই আমি ওইদিকে তরকারিটা গ্যাসে বসিয়ে দিলাম। আর এখানে দেখো গাছের একটা মোছা ছিল, সেই মোছাটা কয়েকদিন আগে ভিডিওতে দেখিয়েছিলাম, মোছাটাকে পেরে রাখছিলাম। তো আজকে আমার বর সকালবেলা কেটে রাখছিল, আর আমি সেই মোছাটাকে এখন সেদ্ধ করে কেটে দিচ্ছি। আজকে মোছা ঘন্ট করব, আর ওই চারাপোনা মাছটা আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করব। তো দেখো বন্ধুরা, অভাবের সংসারে সব সময় ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। আজ খেলে কাল খাবো কি সেটা আমাকে ভাবতে হয়। তাই বেশি কিছু রান্না করি না, কোনো মতো খাওয়ার মতো করে আমরা খাই, যাতে পেটের খিদাটাও মেটে, আবার পরের দিন কী খাবো সেটাও যেন থাকে। তো কথা বলতে বলতে অনেক কথাই বললাম বন্ধুরা। এত কষ্টের মাঝেও কিন্তু আমি তোমাদের ভিডিও দিই। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু সবাই লাইক কমেন্ট করে পাশে থেকো। আর অনেকটা পান্তা ছিল, সেই পান্তাগুলো আমি খেলাম। আর